সম্পর্কে বয়ান করলেন। সেই সাহাবা নবীকে বললেন, নবী গো, আপনি যদি হক পরিপূর্ণ করতে চান আপনার গায়ের জামা পর্যন্ত খুলে ফেলতে হবে। সাহাবাদের চোখ মোটা হয়ে গেল। আল্লাহ নবী বলে, ইজলিস উমর থেমে যাও, ও সাহাবারা থেমে যাও। সাহাবারা বলেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার হুকুম দিয়ে দিন, তার গর্দন থেকে মাথাটা আলাদা করে দিই গো নবী। বলে, থামো থামো। হযরত আলীকে বলল, আলী বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে আমার মেয়ে কলেজার টুকরা ফাতেমার কাছে যাও, গিয়ে দেখো গা একখানা লাঠি তোলা আছে, ওই লাঠি কেন তুমি নিয়ে এসো। হযরত আলী যেতে চাই না, যেতে মন চাই না। একবার যদি সামনের দিকে ধাপ বাড়ায়, পেছনের দিকে দুবার বাড়ায়, যেতে মন চাই না। বিশ্বনবী বলে, আলী আমি তোমাকে হুকুম করেছি, যাও। আলী চলে গেল। ফাতেমাকে গিয়ে বলে, ফাতেমা, ও ফাতেমা, তোমার ঘরের ভিতরে একখানা লাঠি আছে, লাঠিটা দাও। হযরতে ফাতেমা বললেন, কেন, কি হবে? প্রাণের স্বামী গো, আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন আমি আপনাকে লাঠি কেনা দিতে পারবো না। বলে, বিবি রে, আমি তো তোমাকে বলতে পারবো না, বলতে পারবো না, আমার বলা হবে না। ও বিবি, আমি যদি তোমাকে বলে দিই ফাতেমা, তুমি তো দাঁড়িয়ে থাকতে পারবে না। ও ফাতেমা, আমি তোমাকে বলতে কিন্তু পারবো না। ফাতেমা বললেন, স্বামী গো, আপনি দয়া করে মেঘের বাণী করে একবার বলুন গো স্বামী। সঙ্গে সঙ্গে বলে, ও ফাতেমা, আজকে মসজিদে নববীর ভিতরে আজকে এক বিরাট দৃশ্য শুরু হয়ে গেছে, জানি না এই লাঠি কোথায় গিয়ে দাঁড়াবে। আল্লাহর নবী হক সম্পর্কে বান বলতে গিয়ে একজন সাহাবা আজকে নবীর কাছে হক দাবি করেছে। নবী বলেছেন পরিপূর্ণ করব। আল্লাহ নবীর বিটি ফাতেমা বলে, ও হাসান হোসাইন, কার এত বড় সাহস আমার আব্বা জানের উপর আঙ্গুল তুলে কথা বলবে, আমার আব্বার কাছে হক আদায় করবে, চলে যা। বিশ্ব নবীর কাছে লাঠি কেন গানা হলো, লাঠি কেন সাহাবাকে দেওয়া হলো। সাহাবা হাতে লাঠি নিয়েছেন, বিশ্ব নবীকে পোশাক কেন খোলার জন্য বলেছে। আর সাহাবারা বলে, ওরে হতভাগা, আমার নবীকে জামা খুলতে বললি তোর গর্দান উড়িয়ে দেব। নবী বলে, ইজলিস সাহাবারা থেমে যাও, তোমরা বসে যাও। আর সাহাবারা আল্লাহ নবীকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসত। হাদিসে তার প্রমাণ দিয়ে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা নাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, মুত্তাকিন হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার নবীকে জীবনের দিকে বেশি না ভালোবাসতে পারবে। তাই আমি আপনাদেরকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে একবার সবাই হাত তুলে বলি, বলে, হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার নবীকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। এত লোকের মধ্যে সবাই তুলল না। হাইরে হতভাগা মুসলমান, এরা মনে করছে যে তুললি মনে হয় মৌলবি টাকা চাবে। হ্যাঁ, এই মনোভাব যদি হয় জানবে তার ইমান দুর্বল। ওরা মনে করে মৌলবি দেখতে পাবে না, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যখন যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি
আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে ওটা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান গো, সকলের কাছে পাখি চলবে, আমার আল্লাহর কাছে পাখি চলবে না। তাই আমি আপনাদেরকে আবারও বলবো, ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে আর একবার হাতটা তুলে দিয়ে বলে হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রসুলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। আর একবার হাতটা উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিই, নামিয়ে দেন বাবা। নবীর হাদিস শুনে নিন, আল্লাহর নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলে গেলেন, মসজিদ যারা বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই বলি ভাঙন পড়ার মুসলমান, আমি বক্তব্য বন্ধ করব না, বক্তব্য আমার চলবে বাবা। নবীর ওই হক সম্পর্কে ঘটনা, আমি আসল ঘটনাটা এখনো লুকিয়ে রেখেছি, এখনো বলিনি। আমার নবীকে ওই লাঠির ব্যাপারের ঘটনাটা আমি তুলে রাখলাম, আমি শোনাবো। কিন্তু তার আগে বলবো বাবা, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব, আমি আজিজুল হক। আপনারা প্রায় মানুষ আমাকে চিনেন, কি গো চিনেন না? কথা কন চিনেন না? প্রায় মানুষ চেনেন। আমি আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, বহু জায়গায় লক্ষ 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 টাকা করে আমি চাই। কত মানুষ লক্ষ লক্ষ করে টাকা দেয়, বলে হুজুর দোয়া করবেন, কিসের দোয়া? বলে বাপ মারা গেছে। বলে হুজুর দোয়া করবেন, কিসের দোয়া? মা মারা গেছে। বলে হুজুর দোয়া করবেন, কিসের দোয়া? আমি বড় অসুস্থ। হুজুর আল্লাহর ঘরের জন্য দিলাম, একটু দোয়া করবেন। আজকে মসজিদের উন্নতি কল্পে জালসা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি মাত্রে এই মজলিসের ভিতরে আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র আল্লাহর ঘরের জন্য 30,000 করে টাকা। কে আছো গো? ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দলেরা, আল্লাহওয়ালারা, আমি একবার তাকবীর দেব বাবা। তাকবীরের সঙ্গে সঙ্গে মাত্র 30,000 টাকা। সেলিম সরকার 35,000 টাকা। সেলিম সরকার কে? কোন দিকে? আপনি? আপনার নাম কি? সেলিম সরকার। মাশাল্লাহ। তাহলে বাপজি যখন আপনি কত 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 35 তাহলে আর 5 দিয়ে 40 করে দেন ইনশাল্লাহ। বলেন না রে তাকবীর, একটু জোরে তাকবীর দেন, না রে তাকবীর। এই দেখেন আল্লাহর বান্দা সেলিম সরকার, তিনি 40,000 লিখো। আল্লাহু আকবার। সেলিম সরকার, এ দেখেন আল্লাহর বান্দা মুরব্বী বাবজি আমার, তিনি বলছিল আমি আল্লাহর ঘর মসজিদের জন্য 40,000 টাকা দেব। একবার জোরে মহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ গো, তোমার বান্দা গো সেলিম সরকার ছিল সর্বপ্রথমেতে তোমার ঘরে 40,000 দিল। আরো দুয়া করি আমি বান্দা গো তোমার, আল্লাহ দিও বান্দা দি তুমি জান্নাত তাহার। ও মা বোনেরা, তোমাদের দিকে মেলা জায়গা আছে, তোমরা ওখানে গ্যামজাম করো না মা, চলে সেদিকে বহু জায়গা আছে, হোড়াহড়ি করো না ওখানে।
আল্লাহর পিয়ারা বান্দা ছিল এখানেতে সর্বপ্রথম দিল 40,000 মসজিদ বানাতে। এই মসজিদ থাকবে মওলা কিয়ামত পর্যন্ত, নামাজ হবে, রোজা হবে, তাসবিহ হবে কিয়ামত পর্যন্ত। তারই জন্য দোয়া হবে দুনিয়াতে জানি, এই দোয়া পড়ে যাবে কবরের খানি। আল্লাহ মাবুদ গো, তোমার বান্দা সেলিম সরকার 40,000 টাকার দাতা। আর একজন ধরো দিকে বলবো বাবা ও ভাঙ্গর পাড়ার মানুষ নাম্বার 2 40,000 টাকার দাতা। আর একজন ভাগ্যবান নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক। আর একটা এই ভাঙ্গন পাড়ার মাটিতে বাপজি ভাই মা খালা বোনদের ভিতর থেকে 40,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না বাবা? আর হবে না? আমি আশা করি হবে। কি হবে কিনা জোরে বলুন? আশা করি হবে। কেন কেন বলি জানেন? নাম্বার 2 কেন আমি বললাম, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান কোনোদিন হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান से इकरार करना और दिल से यकीन रखना। ও মুসলমান গো, কেউ যদি বলে আধনেক বলবো না, সে মুসলমান হতে পারে না। তাই এমন কোনো দরুদি হবে না, এমন কোনো মুসলমান হবে না। কত টাকা কত দিকে চলে যায়। কে আছো নবীর প্রেমিক 40,000 টাকার দাতা আর একজন দরদি। এ ভাই বলে 40,000 আমি চিনি না আপনাকে ইনশাল্লাহ বলো না রে তকবীর। তকবীরটা দিছে না মনে হয় যে হসপিটাল থেকে শিখে বসল। অক্টোবর মাসে শুরু করেছি, আজকে জানুয়ারি মাসের 15 তারিখ। কোনো দিন 2টো, কোনো দিন 3টি। কি গতকালকে কোচবিহারে 3.5 ঘন্টা বক্তব্য করেছি। স্টেজ থেকে নেমেই সেকেন্ডও দাঁড়ায়নি, টাকা আগে মোবাইলে মেরে নিয়েছি, সম্পর্ক নাই। টাকা দিবে আউট। কী বললেন? আগে মেরে দিয়ে টাকা মার না, জালসায় যাবো না। জালসার আগে ঢোকার আগে বললো এই তাড়াতাড়ি 40,000 টাকা মারো। আমি মোবাইলে দেখবো ফোনপে 40,000 ঢুকেছে, তবে তোমাদের দিকে গাড়ি গড়বে না, হলে গড়বে না। তো যে ওদের কোনো টেনশন নাই, টাকা দিয়ে দেবো আসেন। ও সব কত নাই, তুমি টাকাকে মারো, তোমার হাতে কোনো সম্পর্ক নাই আমার, টাকা নিয়ে আউট। টাকা মারিয়ে দিল, ঢুকিয়ে দিল জালসা। বাবা কি সম্মান, খাওয়া দাওয়া করি, জালসা করি, 1 সেকেন্ডও দাঁড়িয়ে মিলে একটা পান দিলে দে, না লিখতেছি কেন, অমনি আউট বাবা, শুরু করে দিয়েছি। এই দেখেন আল্লাহর বান্দা, কি নাম গো? হ্যাঁ, আসিম আব্দুল হালিম। এই দেখেন আল্লাহর বান্দা, তরুণ নওজোয়ান যুবক, আজকে মুখে দাঁড়িয়ে আছে বলে বুড়ি হয়ে গেছে নাকি? এক কথা কয় না কি? আমাদেরকে মনে করছে মুরব্বী নাকি বুড়ু, এ দাঁড়িয়ে আছে তার নাকি? সুবহানাল্লাহ। দাড়ির ব্যাপারে বক্তব্য শোনাবো। এখন তো আমাদের দেশের যুবকরা বিয়ে হচ্ছে না বলে রোনাল্ডোর মতন চুলে কাটিং দেয়। রোনাল্ডো কাটিং, মেসি কাটিং আছে না নাই? আর কথা কান্না কেন? আর সুন্দরী মেয়েদের সামনে সিগারেটে মারছে, টা আধখান খায়, আধখান ফেরিয়ে দেয়। আর মেয়ে ছেলে মনে করছি সোলার বেটার মাল, টাকা আছে কত রে, আধখান বিড়ি খায়, আধখান ফেরিয়ে দেয়। প্রেম তো এর সঙ্গে করতে হবে। প্রেম পড়ে গেছে, বিয়ে করে নিয়েছে বাবা, বিয়ে করে নিয়েছে 2 দিন 3 দিন 4 দিন পরে দেখছে মালে তো কিছু নাই, এ তো ফুটিয়ে নি ছাড়া কিছু নাই। বলছে ডিভোর্স দে না, তোকে ডিভোর্স দিব। কি বুঝলেন না? আমাদের দেশের আজকের কিছু যুবকরা আছে প্রেম করে আর বলে তুমি যা চাইবা তাই দিব, তুমি কি লিবা বলো, দরকার হলে বুকের রক্ত কাটিয়ে দিব, তুমি যা চাবা তাই দিব। বিয়ের আগে বাবা প্রেম করতে গিয়ে ওই মাল যেদিন বিয়ে করছে তখন বুকে শাড়ি কিনিয়ে নিয়ে দিতে পারে না, বলে বেশি কানাগুড়ি ঘানা করি না, কিলিয়ে মুখ ভাঙিয়ে ফেলবো। হ্যাঁ, কিন্তু ওই মাল কিন্তু প্রেমিকাকে একবার বাকি তাই বলো,
জান দেব। হ্যাঁ, मैंने तुझे दिल दिया कि तूने मुझे क्या दिया, মেয়েটা বলছে मैंने तुझे कबूल किया। এই কথা কন না কেন? আমাদের একটা হুজুর বলছে, আমরা যখন ইউপিতে পড়তাম তো এক জায়গাতে গান শুনতে গেছে, গান তখনকার গান তো লারালাপ্পা নয়, আর এখনকার তো লারালাপ্পা গান ফেটিয়ে যায় অনবুকটা ফেটিয়ে যায় নাকি, কি বলে না? আগেকার গানের একটা মাধুর্য ছিল না? হ্যাঁ, কি আসলে না জোরে বলুন, আগের গানের মাধুর্য ছিল না? আর এখনকার গানের তো কোনো মাধুর্য নেই বাবা, ছাল্লা ফাটান গান, কি যে বলে আর কি যে শুনে। আর ওইতে দেখছে আমাদের দেশের কিছু এই ফড়িং মার্কা ছোড়ারা লাসছে ধাম 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 ধাম। আজকে আস্তে 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 মুরগিরামে একবার ওমরপুর থেকে এদিকে নলহাটের এদিকে আপনার পলসন্ডা পর্যন্ত, বুঝলেন, এত জাম। ওরই মাঝে আমি রাস্তা লাইন গাড়ি ফের ঘুরে নিয়ে চলে এসছি, ভোরবেলাতে কুয়াশা পড়ছে বাবা, তো দেখছি মালগোলা একবারে 10-12টা যুবক ছোড়া স্কারপিলি মাঝখানে রোডের উপরে দাঁড়িয়ে ধাম ধাম চলছে। যাই শোন, কত হবে তোদের? তোর বাবার নাম কি? তোর নাম কি? তোরা মুসলমান? কিছু বলছে না। মুসলমান? হ্যাঁ না না তা বল, কিছু বললো না। তো বলছি হুজুর আপনি যান, আর করবো না, যান, চলে গেল। ফড়িং কি ড্যান্স বাবা! এ বাবা, আগের গানের একটা মাধুর্য ছিল না যারা বলুন, আর এখন গানের তো মাধুর্য নাই। আল্লাহু আকবার। ও মুসলমান দরদি, আগে সালাম জুল আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, আধখান ভালো আধখান খারাপ, কিন্তু সালামটা দিতে হয়তো বিয়াইকে, দিল কাকে? কথা কয় না, বিয়ানকে। হ্যাঁ, সালাম কাকে দেওয়া লাগবে? বিয়ানকে নাকি? হ্যাঁ, বিয়ানকে দিবেন, কিন্তু গোপনে বিয়ান ভিতরে থাকবে পর্দায়, তুমি বাইরে থেকে দেবে, আর বিয়ান কিন্তু সালামের উত্তর আসতে দেবে। এটা শরীয়ত। নবী বললেন আফসুস সালাম কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। কিন্তু আমাদের দেশে বলছে আব্দুল জব্বার সালাম আলাইকুম, কি সালাম রে, কোথা শিখলি তু? আব্দুর রহমান আসসালামু আলাইকুম, তো সালামের কত বলি তো? হ্যাঁ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আছে না নাই জোরে বলো? আত্তাহিয়াতু বলুন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবা। আছে না নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ নবীকে আল্লাহ সালাম দিলেন, আর আমরা বলছি আব্দুল জব্বার সালাম আলাইকুম। কোন হতো ভাগারি সালাম কোথা খুঁজে পেলি? ও মুসলমান দরদি, তাই মুসলমান গো, এই দেখেন আল্লাহর বান্দা তরুণ যুবক নওজোয়ান, তিনি বলছেন আমি 40,000 টাকার দাতা। একবার মহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। এর থেকে জোর হবে না? এখানে যদি নেতা ডাকে ফাটিয়ে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, ঘর বাবা গম পাবা। আর মা বোনের তো এখন দেখছি বাবজি ভোটের লাইন দিতেছে, মানে লক্ষ্মীর ভাণ্ডার। কেন মমতা বলেছে যদি ভোটে যদি তোমরা প্রচারে না যাও লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ। স্বামীকে বলছে দেখো শোনো, মমতা যা বলবে তাই শুনবো, তোমার কথা শুনছি নি। তুমি কোনোদিন টুকটুকে ভাড়া 10 টাকা দিয়েছো বাপের বাড়ি যেতে, আর মমতা প্রত্যেক মাসে 1000 টাকা দিয়েছে, আবার বলছে 2000 দেবো, ওর কথা শুনবো তো তোমার কথা শুনবো? বাড়িতে বিবিকে বলছে এই খবরদার ভোট জানে তৃণমূলকে দিবি নি, তোমাকে ফুটিয়ে নিয়ে মারতে হবে না, কাকে দেবো না দেবো সেটা আমি জানি। হ্যাঁ, হঠাৎ এখান থেকে কাকে দেবো? 10 টাকা চাহে তো তোমার কাছে পাইনি, আনি দিয়েছো শুরু কেনার জন্য, লিপস্টিক কেনার জন্য, আর মমতা প্রত্যেক মাসে 1000 টাকা দিয়েছে, তাহলে তোমাকে তোমার কথা শুনবো না তার কথা শুনবো? এরকম ঘটনা ঘটছে না ঘটে নাই যারা বলুন? এদিকে সব ঘটে না নাকি? এদিকে ঘটে। হ্যাঁ মুসলমান দরদি শোনা বসেন, আরও মেলা কথা আপনাদেরকে শোনাবো। আমার আল্লাহ রবিয়ারা বান্ধব যুবক ছিল, 40,000 টাকা নাম্বার দুইতে হইল, আর দোয়া করি আমি এ বান্দার কারো আল্লাহ দিও বাকি গো সুখের জীবন। মনে বড় ছিল বড় আশা, 40,000 টাকা দিয়ে বানাবে মসজিদের বাসা। নারে তাকবীর। হে দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলি নবী আমার বলে গেলেন মালতে মাসে কবি সুন্নতি ইন্দা
فساد أمتي فله أجر 100 شهيدين আমার নবী বললেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে আমার আল্লাহ তারা নামাতে 100 শহীদের মর্যাদা দিবে আর শহীদ মর্যাদা পাবে কারা আল্লাহ বলা হবে যারা শহীদ মর্যাদা পাবে কারা নবীর প্রেমে হবে যারা আর শহীদ মর্যাদার মৃত্যুর যন্ত্রণা কতটা জানেন আপনারা পিঁপড়ে কামড়ালে যতটা যন্ত্রণা শহীদ মর্যাদার এতটাই যন্ত্রণা কিন্তু মরে গেলে এপারে দুনিয়া ওই পারে আল্লাহর জান্নাত তার জন্য হয়ে যাবে একটা পুল কিংবা ব্রিজ পুল ব্রিজ বুঝেন আপনারা ব্রিজ বুঝেন না ব্রিজের এপারে দুনিয়া আর ওই পারে হলো আল্লাহর জান্নাত তাই 3 নম্বরে এ আল্লাহর বান্দা ডানে বাই পিছনে সামনে উপরে নিচে কে আছো গো 40,000 টাকা দিয়ে আমার নবীর চোখের পানি টুকুন মুছিয়ে দিবা এমন কোন মুসলমান এমন কোন নবীর প্রেমিক নয় 50,000 40,000 টাকা দিয়ে 3 নম্বর ঘাটটা উঠিয়ে দেবে জোরে বলুন আজকে গলার আওয়াজ কমেনি আরও বাড়বে কেন কম দেখিনি এসি দেশে মুরগি দিয়ে ভাত খেয়েছি বুঝলে হবে না এরা আবার মুরগি কিনেছে পাকা মুরগি চিবাই নিয়ে দিয়েছে না টান দিয়ে এরা মৌলবি যেন না খাইতে পারে পাকা মুরগি কিন বড় মুরগ কিনে থুই দিয়েছে চিমড়ি কে বুঝলেন আল্লাহু আকবার হ্যাঁ মুসলমান হাগো এই মজলিসের ভিতরে আর একটা আল্লাহর বান্দা 40,000 টাকা দেওয়ার মতন আল্লাহর বান্দা কেউ ডানে বাই পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ নাই এ মুসলমান শোনেন আল্লাহ ইজ্জতের মালিককে জোরে কর না বেইজ্জতের মালিককে সম্পদ দেওয়ার মালিককে কেড়ে নেওয়ার মালিককে কবি বলেছে নদীর কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলায় বাজারে তুই ফকির সন্ধ্যাবেলা ঠিক কিনা ধরে বলুন একজন কোটিপতি পুরুষ বিবি বড় পরোজগারিনী বড় দিনদারিনী বিবি বড় আল্লাহওয়ালি নামাজি তাহাজ্জুদ গুজারনে ওয়ালি কিন্তু স্বামী বড় কোটিপতি ধনী ব্যক্তি আল্লাহু আকবার ফকিরকে কোনোদিন ভিক্ষা দেয় না এত কোটিপতি কিন্তু ভিখারিকে ভিক্ষা দেয় না বাবা একদিন ফকির এসে কে এসে বলে কে আছো গো মা ও বাবা আজকে 3 দিন বড় অনাহার খেতে পাইনি দুটো খেতে দাও আর খোদার জ্বালা বড় জ্বালা পেটে যদি খোদা লেগে যায় দুনিয়ার কিছু তোর ভালো লাগে না লাগে গো এ কথা বলে ফকির বললেন কে আছো বাবা কে আছো মা দুটো খেতে দাও 3 দিন ধরে অনাহারে আছে স্বামী বলল বিবি রে খেতে দেওয়া যাবে না ফকিরকে কিছু তুমি দিবে না বলে স্বামী গো আজকে 3 দিন ধরে না খাওয়া বড় অনাহারে আছে আল্লাহ আমি আল্লাহু আকবার আমি দুটো ফকিরকে খেতে দিই বিবি বললেন স্বামী বললেন বিবি রে ফকিরকে যদি তুমি খেতে দাও আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম আল্লাহু আকবার বিবি বলে স্বামী গো অত নির্দয় হলে হবে না অত কঠিন মন করলে হবে না আমার আল্লাহ কোরআনে পাকে বললেন খবরদার তোমার বাড়িতে যদি কোনো বেকারি যায় তোমার বাড়িতে যদি কোনো ভুখদার্থ যায় তাকে ফিরিয়ে দিও না তাকে ফিরিয়ে দেবে না তাকে ঘুরিয়ে দিবে না খবরদার দিবে না বিবিকে বলে
বিবি তুমি যদি ফকিরকে ভিক্ষা দাও আমি তোমাকে তালাকের পরোয়ানা দিলাম। বিবি কিন্তু শুনে না, আল্লাহর কোরআন বলেছে ওয়াম্মা সাইলা ফালা তানহার, তোমার দরবারে ফকির গেলে ফিরিয়ে দিও না। বিবি কিন্তু কোরআনের দিকে লক্ষ্য করলেন, স্বামীর কথাই ভরত কেউ দিলেন না। যেমন ফেরাউন তার বিবি আসিয়াকে বলেছিল, ও আসিয়া, ও আসিয়া তুমি শোনো শোনো শোনো, আমাকে কথা বলে তুমি যতক্ষণ না মানবা আমি তোমাকে ছেড়ে দেব না, আমি তোমাকে বেদম পিটুনি শুরু করব। মরুভূমির উত্তপ্ত গরম পানিতে নিয়ে যাওয়া হলো, উলঙ্গা করে দেওয়া হলো। বিবি আসিয়া উলঙ্গ করে দেওয়া হলো, কাঠের উপর প্যারাক মারা হলো, কাঠের ওপর কাটা মারা হলো, আসিয়াকে ক্যারাকের উপর শুয়ে দেওয়া হলো। নারী দেহ নরম দেহ, ওই প্যারাকগুলো একটা একটা করে নারীর শরীরে ঢুকে যায়। দেন মুসলমান দরদি, এই দেন আমার হাতে দেন টাকা, আপনার বাবা টাকা দেখছে আমার উলি হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বায়ান শোনাবো বাবা, আপনারা ধীরভাবে শুনবেন। এই বায়ান শুনবেন তো নাকি ইনশাল্লাহ? বক্তব্য চলবে তো ইনশাল্লাহ? আমি 3টে ভাঙড়ি রেখেছি। একটা হলো নবীর হক সম্পর্কে লাঠি, দ্বিতীয় নম্বর হলো বিবি আসিয়া তার স্বামী ফেরাউনের কি অত্যাচার ছিল, আর তৃতীয় নম্বর হলো কোটিপতি স্বামী পরোজগারিনী নারী। এই 3টে আমি ভাঙড়ি রেখে দিলাম। এই 3টে ভাঙড়ি আপনাদেরকে আমি মনোযোগ দিয়ে শোনাবো। শুনবেন আপনারা ইনশাল্লাহ? শুনবেন তো? কিন্তু আমি আপনাদেরকে বলবো বাবা, 3 নম্বরে 40,000 টাকা আমি আপনাদের কাছে আবদার করলাম, ইনশাল্লাহ পাবো। আমি একেবারে কমিয়ে দিলাম, 40 নয় রে বাবা, দুজনে মিলে 40। তার মানে হলো 20,000 20,000 করে টাকা। এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে ওপরে সর্বপ্রথম একজন দরুদিকে বলবো, আল্লাহর ঘর মসজিদের চললে 20,000 টাকার দাতা কে আছে বলি? মাত্র 20,000, 40 লয় বাবা। আমি 40 আর চাবো না, আমি একবারে কমিয়ে দিলাম, দুইজনে মিলে 40। তার মানে হলো 20,000 20,000 করে দিয়ে সর্বপ্রথম দরদি ভাঙ্গন পাড়ার মাটিতে আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকার দাতা একজন দরদি, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ বলে, হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে আমি 20,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। তাই সর্বপ্রথম নবীর প্রেমিক একজন দরদি একটু হাতটা তুলে দিয়ে বলি, মাত্র 20,000 টাকার দাতা কই আজকে ভাঙ্গন পাড়ার মাটিতে? কই ইনশাল্লাহ? এমন কোনো বাপজি নাই, এমন কোনো মা নাই, এমন কোনো বোন নাই, এমন কোনো দরদি ভাই নাই। কত টাকা কত দিকে চলে যায় বন্ধু। আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহ রাস্তায় আল্লাহ দিয়ে দেবে। এই কে গো? এই যে দুজন উঠলো, দুজনকে ধরলে তো 20,000 করে নিব। এই যে শাহরুখ খান আর সলমান খান উঠলো, ধরো হয় টাকা দাও আর নাহলে বসো, আর উঠলি কিন্তু টাকা লাগবে। হ্যাঁ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই যেটা আমি বলছিলাম বাবজি, মাত্র 20,000 টাকার দাতা একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ। কি গো আপনাদের ভিতরে 20,000 টাকা দেওয়ার দাতার লোক নাই একটা? আহা ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না।
ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। আল্লাহু আকবার। মসজিদটা করার জন্যে আমি আপনাদেরকে বলবো বাবা, মাত্র 20,000 করে টাকা। আমি সর্বপ্রথম একজন দরদিকে দেখতে চাই বাবা। কে আছো মুসলমান? আল্লাহর দিনকে বাঁচাবা, আল্লাহর ঘরকে তৈরি করার জন্যে সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে জানো যে কিন্তু মাল না, আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেব। হবে না? 20,000 টাকার দাতা একজন দরদি। সর্বপ্রথমে একটু হাতটা তুলে দিয়ে বলি 20,000। ইনশাল্লাহ আমি জানি এদেশের মাটিতে 20,000 টাকা দেওয়ার লোক অনেকগুলো আছে। ওরা মনে করছে দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে। না, শুনেলেন ভালো করে, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর। শোনেন, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর। আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের রাস্তা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তার সবাই গিরা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম আসবে প্রভু আদা। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়। ও মুসলমান দরদি, আমি আপনাদের কাছে 40,000 করে বলিনি, আমি মাত্র 20,000 টাকার দাতা। এই ডানে বায়ে পিছনে সামনে একজন দরদি গো, একটু হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে বলি। নাই বাপ, আপনাদের ভেতরে 20,000 টাকার দাতা ইনশাল্লাহ একজন দরদি সর্বপ্রথমে একটু হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলেন, আল্লাহর ঘর মসজিদের জন্যে বলে, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 20,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। একজন নবীর প্রেমিক ইনশাল্লাহ নাই? এমন কোনো পয়সাওয়ালা, এমন কোনো জমিদার, এমন কোনো আল্লাহওয়ালা, এমন কোনো ব্যবসায়িক, এমন কোনো আল্লাহর নবীর প্রেমিক আল্লাহর ঘর মসজিদের জন্যে আস্তে আস্তে দিয়ে শোধ করে দেবেন মাত্র 20,000 টাকার দাতা একজন দরদিকে বলবো সর্বপ্রথম 20,000। কি গো, এ ভাঙ্গন পাড়ার লোক, আপনাদের ভিতরে 20,000 টাকা দেওয়ার লোক এ মতুলিশে একটা নাই? একজন পাওয়া যাবে না? আহা, কর ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গলা দিল ফুক রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকতেছে তোমায় খবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙেরি মেলা। ও কার তুমি থাম দিবা, ও কার তুমি থাম দিবা, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে ডাকতেছে তোমায় খবরের মাটি। ও মুসলমান, খবর তো প্রতিদিন ডাকে, খবর যে কত বড় কঠিন।
অনেকের জন্ম দুঃখিনী মা, গর্ভধারিণী মা খবরে আছে। মা বলে আল্লাহ এমন কোনো দরুদুর বেটা নাই, এমন কোনো দরুদুর বেটি নাই। আল্লাহ আল্লাহর গানের জন্য 20,000 টাকা। সুবহানাল্লাহ। আমি জানি আমার ভাই মহুল সাহেব তিনি 20,000 টাকার দাতা। নারে তাকবীর। আল্লাহ রফিনারা বান্দা মকবুল ভাই ছিল, সর্বপ্রথম এতে 20,000 টাকা দিল। আরো দোয়া করি আমি করি ঘর বানায়, আল্লাহ ভাইকে তুমি যেন কুকুরও ভুলো না। 20,000 বলে মৌলা করিও না খেলা, 20,000 দিদিও 20 লাখ টাকা। ও আল্লাহ তুমি তোমার বান্দাদের দিলের খবর তুমি জানো, তুমি তোমার বান্দাদের মনের খবর তুমি জানো। ও মুসলমান গো, আজকে আমেরিকার মাটিতে ক্যালিফোর্নিয়ার কোটি 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 টাকার মালিক যারা করোড়পতি, আল্লাহ আজকে তাদেরকে দুনিয়া জমিনে ভিখারি করে দিল। আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে বাবা, কালকে আপনাকে ভিখারি বানিয়ে দিতে পারে। আল্লাহর টাইম লাগে না, আল্লাহ তখন ফায়াকুনের মালিক হয়ে যা যদি বলে দেয় সঙ্গে সঙ্গে হয়ে যায়। তাই বলি বাবা গো, কে এত দরদি? 1 নম্বর আমার ভাইজান হয়ে গেল। নাম্বার 2 এমন কোনো বাপজি নাই, এমন কোনো চাচা নাই, এমন কোনো ভাই নাই, এমন কোনো বন্ধু নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই। মাত্র 20,000 টাকা হবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। হবে কি না? জোরে বলুন, হবে কি হবে না? আমি জানি ভাঙনপাড়ার মানুষ, কাটাবাড়ি এলাকার মুসলমানরা এদের দিল বড়, মন বড়, অন্তর বড়, এটা আমার বড় জানা। এই দেখেন আল্লাহর বান্দা সাজ্জাদ হোসেন, কোথাও বাড়ি গো? এখানে বাড়ি। এখানে আপনাদের হেড মিস্ত্রি আছে বাবর আলী। কে গো? বাবর আলী বাড়ি এখানে না? কয়ু ধরলি শোনকে যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে ছিল, এ বাপের কত ছেলের বলে হয়ে গেল। আহারে দরদের বাপ আছে কবরেতে, ও ধারিয়ালির তুমি ছেলের দানেতে, আরো 2 টাকার বাপের জন্যতে, শান্তি সুগতি তুমি দুটো জাহানেতে। আল্লাহ এ দেখেন 22 হয়ে গেল, 40 হয়ে গেল। আমি আর আপনাদের কাছে 40 চাইব না, আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকা। সর্বপ্রথম লিখেন শামসুল হুদা 10,000। আমাকে ফোন করেছিল শামসুল হুদা 10,000 টাকা দিবে। আল্লাহর পেয়ারা বান্দা শামসুল হুদা ছিল, 10,000 টাকা সর্বপ্রথম এতে দিল। আরো দোয়া করে শামসুল হুদার কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। আল্লাহ ও আল্লাহ। হায়দার আলী কুতুবপুর 10,000। হায়দার আলী দেখো মানা কুতুবপুরে বাড়ি। আর 10 এই ভাঙ্গন পাড়ার লোক আপনাদের দুবড়ে কাছে গলা দড়ি দিয়ে দরকার কি? হ্যাঁ 10,000 টাকা দিল কাটাবাড়ি থেকে সরকারপাড়া, আর 10,000 হলো কুতুবপুর থেকে। আর ভাঙ্গন পাড়ার লোকেরা কি ললিপপ চুষছে নাকি? হ্যাঁ ললিপপ না গোছ খায়, মানে গরু মনে হয় তো হবাটা হয়েছে। গতকালকে কুচবিহারে জিজ্ঞাসা করছে গরু গোস্তের দাম কত? বলে 450। এই দেখেন দেন বাপ কত? মাশাল্লাহ। কি নাম? শহীদুল ইসলাম। কোথা বাড়ি? আল্লাহ পেয়ারা বান্দা শহীদুল ইসলাম ছিল, নগদ 10,000 টাকা শহীদুল ইসলাম দিল। আরো 2 করি আমি বান্দার কারণ কত?
কি নাম? ইমরান। আল্লাহ রবি ইমরান ছিল 10,000 টাকা দেখো ইমরান দানিল নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। ইমরানের তুমি বলা কবুল করে নিও আরো দোয়া করি আমি বান্নার কারণ আল্লাহ নিজ বলে কি গো সুখের জীবন। আল্লাহ দেখেন 4 নম্বর হয়ে গেল। আজ ভাঙ্গুর পাড়ার মাটিতে আমি কম করে 30 জনকে 10,000 করে দেখতে চাই। কত করে? 10,000 করে 30 জন। কেন বাবা? মসজিদটা ওল মডেল হয়ে গেছে, নিচু হয়ে গেছে, চাপড় হয়ে গেছে। তাই মসজিদটাকে সুন্দর করে বানানোর জন্যে টাকার বহুত প্রয়োজন বাবা। তাই আমি আপনাদের কাছে 10,000 করে টাকা দেখতে চাই বাপরে। তাই নম্বর 4 হয়ে গেল। তাড়াতাড়ি করে বলি 5,000 করে 10,000 করে টাকা 5 নম্বরে। একটু হাতটা উঠিয়ে দেব বাবা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে। কে আছো গো আল্লাহর ঘরের জন্য দেনে বালা হবে? আমি দেখতে চাই। সেন্টু শেখ দেখো শেখ কোথায় বসেছিল এ 10,000 টাকা সেন্টু শেখ গদা নিল। আরো এই মহবুল ভাই কি গোয়া আরো দোয়া করি আমি সেন্টু শেখের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে আল্লাহ। ও আল্লাহ এই দেখেন 5 নম্বর আপনার বান্দা 10,000 করে টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ গো তোমার বান্দার জন্য বলে বরকত দাও আল্লাহ, যা দিলি ভালো কই তুমি তাই দাও। আসুন রে বাবা, কত টাকা কত দিকে চলে যায়। বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে, ডাক্তারের দোকানে ওষুধ কিনতে গিয়ে, গাড়ি বাড়ি কিনতে গিয়ে চলে যায়। কখন কোন টাইমে চলে যাবো গ্যারেন্টি না। মানুষের জীবনের কোনো মূল্য নাই বাবা, কে কখন কোন টাইমে মৃত্যু হয়ে যায়। তাই আমি আপনাদের কাছে বলবো এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। মানুষ নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তেলাওয়াত করবে, তাসবিহ পড়বে, আর এক একটা করে জির জামার অক্ষরের বদলায় এক একটা করে নেকি আল্লাহ আপনার জন্য কবরের ভিতরে পৌঁছে দেবে। আর কবর বড় কঠিন বাবা, ভালো করে শুনে নেন। আল্লাহর নবী বলে গেছে মানুষ যখন মারা যায়, যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন কবরে রাখতো না, কোনোদিন রাখতো না। কবর এত কঠিন, এত ভয়ঙ্কর। এখান থেকে মানুষ যদি বোম্বে, গুজরাট, দিল্লি চলে যায়, আমেরিকা, লন্ডন চলে যায়, জি ইউরোপ, রেগান মোল্লা দেখো মাওলা কোথায় বসেছিল 10,000 টাকা রেগান মোল্লা গদা নিল। আরো দুমো করি আমি বান্দার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। সন্তার ওগাফার তুমি মগফা খবরি মিজান এনে গিরি পাল্লা করে দিও ভারি আল্লাহ। এ দেখেন কয় নম্বর হইল? 6 নম্বর হয়ে গেল। আমি একটা কথা বলি বাবা, জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে রে বাবা। আল্লাহ বলো, আল্লাহ বলো, এক আল্লাহর ইবাদত করো। সফরউদ্দিন শেখ 10,000। কি না? সফরউদ্দিন শেখ নগদ না, বাকি 10,000। কোথা বাড়ি? সফরউদ্দিন। আর এই ভাঙ্গনপাড়াতে অনেক চাকরিজীবী আছে না? হ্যাঁ, সে মালগুলা কই? ওরা মনে করছে টাকা খালি ভাঙ করছে আর বান্ডেল করে থুইছে, বলে জমি কেউ বিক্রি করবে আর আমরা টোপ দিবে, কিন্তু মসজিদে দিবে না নাকি? সফরউদ্দিন দেখো মাওলা এখানেতে ছিল এ 10,000 টাকা তোমার বান্না গদা নিল। আরো দু করি আমি বান্নার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। আমি
বলো সুম্মা আমিন, মাদের দোয়া কবুল করু আল্লাহুম্মা আমিন। আল্লাহ 7 নম্বর হয়ে গেল। আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে যাবে বাবা, এমন কোনো ভাগ্যবান হবে না। ও দরদি গো দরদি, 10,000 টাকার একজন দরদি, আর একজন 8 নম্বরে কে? বন্ধু এসেছ? লালন শেখ দেখো শেখ বন্ধু আমার ছিল, এ 10,000 টাকা দেখো লালন দানিল, আরো দোয়া করি আমি লালনের কারণ আল্লাহ দিজু দিজু তুমি সুখের জীবন। ও মুসলমান, মসজিদ যদি পৃথিবীর শেষ প্রান্তে হয়ে যায়, ওটা জানতে হবে আল্লাহর ঘর, ওটা জানতে হবে মুসলমানদের ইবাদত খানা। কোন নাম মুসলিম শেখ? আপনার তো 10,000 টাকা হলে হবে না, মসজিদে করতে হবে তো। মুসলিম শেখ দেখো শেখ এখানেতে ছিল, 10,000 টাকা দেখো মুসলিম শেখ দিল, আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও গো উন্নতি। কত? এ দেখেন আল্লাহর বান্দা গরিব মানুষ, তিনি 500 টাকা দিয়ে চাল্লাম, আল্লাহ তুমি কবুল করে না। 9 নম্বর হয়ে গেল। আমি 10 নম্বরে একজনকে বলবো মাত্র 10,000। কত? এসাদুল ভাই দেখো এখানেতে ছিল, 10,000 টাকা দেখো ভাই জানো যে দিল, আরো দোয়া করে আমি ভাইয়ের জন্যতে শান্তি সুগতি তুমি দুটো জাহানেতে। আল্লাহ ও আল্লাহ, তোমার বান্দারা 10 জন হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো মা বলে রাগো, ও জননী, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। তাড়াতাড়ি করে বলি আল্লাহর ঘরের জন্য 10,000। কয় 10,000 করে টাকা বাপ। এ দেখেন 10টা হয়ে গেল। 11 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 10,000। যে আজকে যতগুলো ভলেন্টিয়ার কমিটি আছে সবাইকে 10,000 টাকা করে লাগবে। কি সেক্রেটারি ভলেন্টিয়ার হইলে হবে না, হ্যাঁ স্বেচ্ছাসেবক হইলে হবে না, আর সব মালের কাছে 10,000 টাকা করে লাগবে। কি বুঝছেন আপনারা বলুন, লাগবে কি না? হ্যাঁ আল্লাহ, ওরা ব্যাচ লাগিয়ে দিয়ে বুঝছে কিনা হনুরে ফুল অফ দ্য পাওয়ার, যেদিক বল সেদিক যাবে, কেউ ঠেকাবে না। হে বাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 10 নম্বর হয়ে গেল। বাবা 11 নম্বরের একটা আল্লাহর বান্দার 10,000 টাকা হবে না ইনশাল্লাহ। দেখে ইনশাল্লাহ ভাঙন পড়ার কোন দরদি আছে, কোন আল্লাহওয়ালা, কোন নবীর প্রেমিক শুনলেন? বলুন তো ইয়াকুব নবী আলাইহিস সালামের বেটা কটা ছিল? কটা গো? কটা? ইয়াকুব নবী বাস করিতেন কিনারে, সবার বাসের ভালো ইউসুফকে। এক রাত্রি কবে দেখা ইউসুফকে, চানসুরুজ সব সিজদা করেন তাহাকে। ছোট ছেলে এসব না বুঝিয়া সুজিয়া স্বপ্নের কথা দিলেন ভাইদের বলিয়া। ইউসুফেরি 10 ভাই মিলিয়া ইউসুফকে
মারিতে হইল রামানা। ও মুসলমান দরদি, ইউসুফ আলাইহিস সালামের 11টা ভাইরে বাবা, আমি আপনাদেরকে বলি ভাই, কে এত দরদি আর একজন 10,000 টাকার দাতা? কি গো, আর একটা 10,000 টাকা দাতা ইনশাল্লাহ হবে না? এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, দিনওয়ালা নাই, কোরআনওয়ালা নাই, মোয়াল্লাওয়ালা 10,000। ঠিক। আর আমার মা বোনদের ভিতরে এমন কোনো জননী যদি হতো 10,000 টাকা, তাহলে দিলটি আমার জুড়িয়ে যেত। মা, এমন কোনো জননী নাই হামাগো? ইনশাল্লাহ বলো দরদি, আল্লাহওয়ালি, দিনওয়ালি, ইমানওয়ালি, কলমাওয়ালি, কোরআনওয়ালি, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, তাহাজ্জুদ গুজারনিওয়ালা মা, এমন কোনো জননী 10,000 টাকার দাতা। এই দেখেন আল্লাহর বাণী। কি নাম? সাদেক মন্ডল। আহা, কোথা বাড়ি? এই দেখেন আব্দুল সাদেক মন্ডল না এখানে ছিল, এ তোমার ওপেনের বান্দা 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারো, আল্লাহ দিন বন্ধু কি সুখের জীবন। মনে বড় ছিল বান্দার, ছিল বড় আশা, আল্লাহ দিন কি তুমি জান্নাতের বাসা। ও মুসলমান, ঘটনা শুনেলেন আল্লাহ নবী, দয়াল নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। আল্লাহ নবী একদিন আল্লাহু আকবার সমস্ত সাহাবীদেরকে ডাকলেন, কারা আছো গো, দিনকে বাঁচাবা, ইসলামকে বাঁচাবা। মুশারফ হোসেন, বাপের নাম জয়লাল, 10,000। আর মাজারুল, মুশারফ হোসেন, বাপের নাম জয়নাল, 10,000 টাকা দাতা। আল্লাহুম্মা আমিন। আর কে? মাজারুল শেখ, কোথা বাড়ি? 10,000 টাকা। 10,000 টাকা ভাঙনপাড়ায় বাড়ি। আর কে? 10,000। দুটোই? তোরে এতক্ষণ ধরে যে দুটি লিয়েলি? হ্যাঁ, আল্লাহ আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ। 11 আর 2 বলে হয়তো কত হলো? 13। বাবা, তাহলে 13 যখন হয়ে গেল, আর একটা দিয়ে 14 নম্বরে 10,000। ওই যে একজন উঠেছে মনে হয়েছে নাকি? ও মুঝে উমালোর দিকে ধরবে। আল্লাহুম্মা আমিন। আসুন, 13 নম্বর যখন 10,000 হয়ে গেল, ইনশাল্লাহ 14 নম্বরে 10,000 টাকা হবেই। বলুন ইনশাল্লাহ, যারা বলুন ইনশাল্লাহ। আহা, ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। কে আছো গো আল্লাহর বান্দা? হ্যাঁ গো, এই মসজিদের সেক্রেটারি সভাপতি কে? হয় না, এ ভয়ে বুঝবে না, ও দেখছে বুঝলি বিপদ নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা আমি আপনাদের ভিতরে আর একটা 10,000 নিয়ে নেব, আর আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, 14 নম্বর হয়ে যাবে ইনশাল্লাহ। আর একজন নবীর প্রেমিক 10,000 টাকা নাই নাই। আমি আবেদন রেখে দিলাম বাবা, 14 নম্বরে 10,000 টাকা আমি ইনশাল্লাহ এই ভাঙনপাড়ার মাটিতে ইনশাল্লাহ পাবোই ইনশাল্লাহ। কি বুঝছেন আপনারা? পচাবে কি যাবে না? হ্যাঁ, জোরে ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ জোরও নাই হাবা। হাই 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 হাই, একটা ঘোষ একজনকে দুধ দিয়েছে বাবা, তো প্রতিদিন টাকা চাইতে যায় আর ইনশাল্লাহ বলে ঘোরায়। তো কারি সাহেব বলছে, কারি সাহেব কি হলো রে? বলে ধর্মে আপনাদের ইনশাল্লাহ আছে নাকি? বলে কেন? বলে আছে তো। বলে ইনশাল্লাহ আপনি
হ্যাঁ, সুবহানাল্লাহ। নূর ইসলাম ভাই 10,000, 1,000 নগদ। এই তাহলে আপনার 10,000 হয়ে যাক। ডাক্তার তো 20,000 নেব, মূল্য হবে। হ্যাঁ, কত কিনা সভাপতি? কাহিদা নাকি নিজের হাতে কলম পাঁচ হবে না, আমি লিখবো। কি নাম? আমার ইলিয়াস সরকার 20,000। কাহিদা করলে হবে নাকি? তো নিজের হাতে কলম খাতাবে। কেরামানার কাতিবিন রোজ হাসরের দিন। এই নূর ইসলাম ভাই, এই কই গো? 20,000 লিখেন। ইলিয়াস সাহেব, নারে তাকবীর। আল্লাহ রবে জানা নূর ইসলাম আপনার তো 20,000 দিয়ে দরকার গো। দোয়াটা আপনার নামে তো বেশি পড়ছে হতো, হ্যাঁ নাকি? আল্লাহ রবে জানা ইলিয়াস মাই ছিল এ ডাক্তার সাহেব কুড়ি কি রাগ করলেন নাকি? আল্লাহ রবে আর ছাই দিয়ে নিলাম বললেন না, রাগ করলে কিন্তু জিজ্ঞাসা করে নিলাম। রাগ করেনি, রাগ করে। আল্লাহ মামি আল্লাহ রবে জানা ইলিয়াস মাই ছিল এ ডাক্তার সাহেব 20,000 টাকা দেখো দিল। আরো দু করি আমি বান্দার খারো। সামনে বছর ভাঙ্গন পর জাল সামা কাল লিবে না, মৌলবীকে লিখনি জোর করে খাতা কাড়িয়ে লিখে ফেলছে 20,000। কি বুঝলে? আল্লাহর পেয়ারা বানায় এখানে তার লেগে তো 20 বেশি করে নিয়ে দিছি দে। 20,000 দিল। এই আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। কত? 10,000 তুমি আল্লাহ রবিয়ার বন্ধু মাসুম সরকার ছিল 15 নম্বর দিনে 10,000 হলো। আরো দুম করি আমি মাসুম সরকারের কারণ আল্লাহ দিন দিন তুমি সুখের জীবন। আলাউদ্দিন আরে তকবীর। আল্লাহ রফিয়ারা বান্দা আলাউদ্দিন ছিল 16 নম্বরেতে 10,000 টাকা হলো। আরো দুয়া করি আমি বান্দার কারণ আল্লাহ নিয়ে বন্ধু কি সুখের জীবন। বাবা 16 যখন হয়ে গেছে আর 4 জন 10,000 হবে, হবে না? হয় কথা কন না কেন? হবে না? হবে না? হবে। আশা করি হবে বাবা। ও মুসলমান শোনেলেন, বাদশা হারুন আল রশিদ তার বিবি জবেদাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে বাবা। রাস্তার মাঝে দেখে এক পাগল কিছু ধুলো বালি নিয়ে খেলছে আর বলে जो 10 रुपया देगा সে জান্নাত কি ঘর দাখিল করেগা। কে বলছে না? পাগল। বিবি জবেদা বলছে স্বামী গো আমি ওই জান্নাতের ঘর নিব। পাগলি মেয়েদেরকে কোথায় নিয়ে বেড়াইতে হয় না, যাই দেখবো তাই লিব, যাই দেখবো তাই লিব। ধর পাগলি, ওই জান্নাত হতে পারে ধুলে পালি না লিব। এ বাবা বিশ্বাস সে বস্তু মিলাই তর্কে বহুদূর। ঠিক কিনা যারা বলুন, কি কথাটা? বিশ্বাসে বস্তু মিলায় আর তর্কে বহুদূর। তর্ক করতে করতে বাবা গাছেও পর্যন্ত উঠে যায় কিনা জোরে বলো। ও মুসলমান, বিবির উপরে আপনার আফসোস। বিবি বলে আমি লিবাই তো 10,000 আসছে গো, আসে তাদের সব 10,000 লাই দেখো ধনী আমি আনন্দ করছে, তুমি 500 টাকা। হ্যাঁ, আল্লাহ শুনেলেন। বিবি জুবাইদা বলে আমি জান্নাত নিতে চাই। স্বামী বললে এলাম 10 রুপিয়া, জান্নাত নিয়ে এলাও, জান্নাত নিয়ে নাও বলে যখন পাগলের কাছে গিয়ে বলে পাগল এলে 10 রুপিয়া তেরে জান্নাত মেরে কো দে দে। জবেদা জান্নাত নিয়ে নিল, বাড়ির ভিতরে গরম করে জান্নাতের বাগানে ঘুমায়। তার স্বামী হারুন আল রশিদ রাত্রির বেলায় স্বপ্নের মাধ্যমে দেখে তার বিবি জবেদা জান্নাতের বাগানে ঘুরতেছে, মখমলের বিছানায় ঘুমায় আর বলে ও বিবি জবেদা গো আমি তোমার স্বামী, একটু জান্নাতের ভিতরে নাও। বলে স্বামী আপনি চলে আসুন। বলে কি করে
চলে যাব তালা মারা। বলে ধাক্কা মারেন। ঘুমের ঘরে ছিল হারুনুর রশিদ, ঘুমের ঘরে থেকে তুলে লাথি বেড়ে দিয়েছে বাবা, আর উল্টে একবারে দরজা ফরজা ভেঙে নিয়ে পড়েছে। স্বপ্নে ঝট করে চাদর পেয়ে গেল, ডয়ার খোলে, লকার খুলল, খোলার পরে একটা মোটা বান্ডিল পকেটে ভরল, ভরার পরে পাগলের কাছে চলে গেল, কাউকে বলে নাই, কাউকে জানতে দেয় না, গিয়ে বলে ও পাগল লে লে এ তেরে 10 রুপিয়া লে লে, তেরা জান্নাত মেরে কো দে দে। পাগল বলছে এলে এলে বলে কেড়ে নিয়ে বলে বাদশাহ এ জান্নাত তেরে লিয়ে নেহি হোগা, এ বাদশাহ তোর জন্য জান্নাত হবে না। বাদশাহ মনে মনে করছে পাগল আমাকে চিনে ফেলাইছে, 10 টাকায় দিবে না, বান্ডিল নেবে। বান্ডিল বের করে বলে পাগল রে এলে বান্ডিল তেরা জান্নাত মেরে কেউ দে দে। পাগল বলে বাদশাহ গোটা রাজত্ব যদি আজকে তুমি আমার নামে লিখে দাও, এ জান্নাত তেরে লিয়ে নেহি হোগা, এ জান্নাত তোমার জন্য হবে না, এ জান্নাত তোমাকে কাজ দেওয়া যাবে না। আজকে আমরা মনে মনে করছি দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে না। আল্লাহর ঘরের জন্য আল্লাহ রাতে যুদ্ধ দিব, আল্লাহ দুনিয়াতে আল্লাহ বারবার মাল বাড়িয়ে দেবে, ইজ্জতের সাথে সম্মানের সাথে দিবে। তাই আমি বলবো বাপরে আর 4 জন দরুদি 10,000 নাই নাই। যা হোক আমি 17 নম্বরে 10,000 আবেদন রেখে দিলাম, আশা করি পাবো। একবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 5,000 5,000 5,000 5,000 5,000 করে দেখতে চাই বাপ। আমি আপনাদের ভিতরে 5,000 5,000 করে 10 জন দরুদিকে বলবো ও আল্লাহর গোলামেরা 40,000 20,000 10,000 করে দিতে হবে না। আমি একেবারে তাড়াতাড়ি করে বলবো মাত্র 5,000 করে টাকা। কি নাম গো? লালন শেখ 5,000 টাকা দাতা। আল্লাহ লালন শেখের জানে বালে বরকত দিয়ে দাও আল্লাহ, তুমি বানিয়ে দাও মাবুদ গো। লালন শেখ সর্বপ্রথম 5,000 টাকা দিয়েছে। আমি আপনাদের কাছে 5,000 করে তাড়াতাড়ি করে দেখবো বাবা, আমি মোটো বিলম্ব দেরি করবো না। সুবহানাল্লাহ। এ দেখেন ডাক্তার আবুল কালাম 10,000, হোমিও ডাক্তার 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। আল্লাহ রবে যারা বান্দা এখানে এতে ছিল ডাক্তার সাহেব 10,000 টাকা দেখো দিল, নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের বল্লা ভারী করে দিও। 2 জন 10,000 নিয়াকত মোল্লা আর আরেকজন শানোয়ার যুবক নওজোয়ান। না না 2 জন, একজন 10,000 আরেকজন 10,000, 2 জন কি নাম? একটাতে শানোয়ার শেখ আর একটাতে নিয়াকত মোল্লা 10,000। শানোয়ার না নিয়াকত? না তুমি শানোয়ার নিয়াকত 2 জন ছিল, এ 10 করে 2 জন দেখো গদা নিল। আরো 2 করে আমি বান্দার তোমার ক্ষমা করে দিও তুমি জান্নাতে দাহার। আরো 2 করে আমি করি গরম বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা। আরো 2 করে আমি তাহার জনেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় গানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা। আল্লাহ হ্যাঁ গো, এই মা বোনদের টাকা কোন দিকে দিচ্ছে? কই কে লিখছে? লিখছেন না, নগদ দিছে। হ্যাঁ দেয় মা বোনেরা, তোমরা 10 বস্তা 5 বস্তা করে সিমেন্ট দাও, প্রত্যেক মাসে মাসে দিবা ইনশাল্লাহ। কই আসুন
5,000 করে টাকা বাপ। 19 নম্বর হয়ে গেছে 10টা, 20 পুত্রের একটা বাকি। কটা বাকি? কটা বাকি? এক, অনলি ফর ওয়ান। জি, আর একটা 10,000 হয়ে গেলে 20 নম্বর হয়ে যাবে। এই তো ইসরাফি আল্লাহ ওডি ও দেখো জানি আমি তো 20 মনে করি ফেলতো না। হাই 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 হবে না? আল্লাহ হবে। এই মা বোনদের টাকা আমাকে মাঝে মাঝে বললেন দোয়া করতে হবে না, দিবে না? দোয়া না করলে মা বোনের টাকা দেয়? আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। ও মুসলমান দরদি, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা আমি দেখতে চাই বাবা। মোটু বিলম্ব দেরি করবো না বাবা। এই দেখেন 1 নম্বর 5,000 হয়ে গেছে, আর 9 নম্বর 5,000 টাকা আমি দেখতে চাই রে বাবা। এনামুল মন্ডল 5,000 টাকা, 2,000 টাকা নগদ, 3,000 টাকা। এনামুল মন্ডল দেখো কোথায় বসেছিল, 5,000 টাকা এনামুল মন্ডল নিল, নগদ 2 বাকি 3 মিলে 5 হলো। এনামুলের দাও তুমি কবুল করে নিও, আরো দুয়া করি আমি বলার কারণ আল্লাহ দিন বল কি সুখের জীবন। আল্লাহ ও আল্লাহ, তোমার বান্দা জানে বলে বরকত দিও আল্লাহ, যা দিলে ভালো হয় তুমি তাই দিও। আসল আনিসুর দেখো লিখে আনিসুর 5,000। আনিসুর দেখো ভাই এখানে ছিল 5,000 টাকা দেখো আনিসুর দিল, আরো দুয়া করি আনিসুরের কারণ আল্লাহ দিও আনিসুরকে সুখের জীবন। ও আমার মায়েরা আমার বলে রাখো, কে আছো মা খাদিজার মতো আয়েশার মতো মায়া গো, তাড়াতাড়ি করে বলি মা। দাউদ শেখ ভাঙনপাড়া 5,000 টাকা। দাউদ শেখ ভাঙনপাড়ায় কোথায় বসেছিল 5,000 টাকা দাউদ শেখ দেখো দিল। কি নাম গো? কি নাম? কাঞ্চন। কাঞ্চন এই কাঞ্চন 5,000, 1,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি। কাঞ্চন দেখো মগ কোথায় বসেছিল 5,000 টাকা কাঞ্চন দেখো দিল, আরো দু করি আমি কাঞ্চনে জনে তুই শান্তি সগদে তুমি দুটো জাহানে আল্লাহ। এই কাঞ্চনে লিখলাম 1,000 নগদ। শামরুল শেখ দেখো কোথায় বসেছিল 5,000 টাকা দেখো শামরুল দিল, আরো তুমি করি আমি শামরুলের কারণ আল্লাহ দিন শামরুলকে গো সুখের জীবন। সিরাজুল মন্ডল ভাঙনপাড়া 5,000 টাকা। সিরাজুল মন্ডল দেখো ভাঙনপাড়ায় বাড়ি, আর 5,000 দিল দেখো অতি তাড়াতাড়ি। আল্লাহ বলো তাড়াতাড়ি করে। শামসুজ্জোহা সরকার লিটন